হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা। তো এই প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস আমরা পড়ছিলাম। আজকে আরও একটি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো আমরা শুরু করছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পল সায়েন্সের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। আজকে আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের 7 নাম্বার করব। আচ্ছা, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো অর্থাৎ এবছর যারা থার্ড সেমিস্টার দেবে তাদের একটা কথা আমি বলি, আমি কিন্তু ক্লাস 12-এর ক্লাস কদিন বন্ধ রেখেছি। আমি কিন্তু সেই ক্লাসটা আবার তোমরা পাবে আগামী বুধবার থেকে। কি বললাম? আগামী বুধবার থেকে তোমরা কিন্তু ক্লাস 12-এর আবার কিন্তু ক্লাস পাবে। ঠিক আছে, কয়েকদিন আমি একটু ক্লাস 11-এর ক্লাসটাকে এগিয়ে রাখছি, কারণ ক্লাস 11 অনেক দেরি থেকে শুরু করেছি। ক্লাস 12 অনেকটাই আমি সিলেবাস মানে প্রশ্নবিচিত্রা কভার করে দিয়েছি। তো কিছুটা ক্লাস 11-এর জন্য আমি কিছুটা আজ মঙ্গলবার পর্যন্ত একটানা কিন্তু ক্লাস 11-এর ক্লাসই আমি দিয়ে যাবো। ঠিক আছে, বুধবার থেকে তোমরা আবার পাবে। ঠিক আছে, তো বুধবার থেকে আমি চেষ্টা করবো দিনে 4টে করে অন্তত ভিডিও দেওয়ার, ক্লাস 12-এর দুটো, 11-এর দুটো। ওকে, আর মাধ্যমিক যারা আছো তাদেরও সাজেশন আসবে খুব শিগগিরই। তোমাদের আজকে সোমবার অর্থাৎ মঙ্গলবারে তোমরা ভূগোলের 5 নম্বরের সাজেশন পেয়ে যাবে সেকেন্ড ইউনিট টেস্টে। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসটি। দেখো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে আমরা করব 7 নাম্বার ক্লাস। আগে জেনে নিই আমরা কোন ক্লাস মানে কোন অধ্যায়টা করছিলাম। আমরা দ্বিতীয় অধ্যায়টা করছিলাম রাষ্ট্র, সংজ্ঞা ও বৈশিষ্ট্য। এই অধ্যায়টা কিন্তু আমরা করছিলাম। তো এই অধ্যায়ের আজকে আমরা 71 থেকে করবো এবং এই অধ্যায়টা আজকে আমরা শেষ করে ফেলবো। আজকে এই অধ্যায়টা শেষ করে হয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। অধ্যায়ের নাম আমাদের রাষ্ট্র, সংজ্ঞা ও বৈশিষ্ট্য। এই অধ্যায়টা করছিলাম এবং রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমরা কিন্তু 7 নম্বর ক্লাস শুরু করছি। চলো শুরু করি। দেখো, সার্বভৌমত্বের যে কোনো দুটি বৈশিষ্ট্য, এখানে কিন্তু রাষ্ট্রের সার্বভৌমিকতা সর্বজনীন ও সর্বব্যাপী এবং অবিভাজ্য। ঠিক আছে, যে সার্বভৌমত্বের যে কোনো দুটি বৈশিষ্ট্য এইটা। আচ্ছা, সার্বভৌমিকতা কি রাষ্ট্রের অপরিহার্য উপাদান? হ্যাঁ। রাষ্ট্রের কত ধরনের সার্বভৌমিকতা আছে? কি কি? 2 ধরনের, আভ্যন্তরীণ ও বাহ্যিক। সিকিম কি রাষ্ট্র? এখানে কিন্তু উত্তর হবে না। না, সিকিম কিন্তু রাষ্ট্র না। ঠিক আছে, কি বললাম? সিকিম কি একটি রাষ্ট্র? তাহলে উত্তর হবে সিকিম রাষ্ট্র না। পরের প্রশ্ন দেখো, একজন ব্যক্তি কি একই সঙ্গে একাধিক সঙ্গের সদস্য হতে পারে? হ্যাঁ, হতে পারে। আচ্ছা, এবারে দেখো একটা স্তম্ভ মেলাও আছে, তোমরা একটা স্তম্ভ মেলাটা দেখে নেবে। দেখো উত্তর হচ্ছে 1 এর 2 এর বি 3 এর সি 4 এর ডি। 1 এর 2 এর বি 3 এর সি 4 এর ডি। ঠিক আছে, তোমরা ভালো করে এটাকে একটু দেখে নাও স্তম্ভ মেলা। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, রাষ্ট্রের ইচ্ছাকে কোন উপাদানে বাস্তবায়িত রাষ্ট্রের ইচ্ছাকে কোন উপাদান বাস্তবায়িত করে? সরকার। পরের প্রশ্ন, জনগণের সার্বভৌমিকতার জনক হিসেবে পরিচিত রুশো। নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত? দেখো এখানটায় আছে নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সার্বভৌমিকত্ব, সরকার, স্থায়িত্ব, আন্তর্জাতিক স্বীকৃতি। এটা কিন্তু আধুনিক রাষ্ট্রের। আচ্ছা, রাষ্ট্রের গৌণ উপাদানগুলি হলো, এখানে কিন্তু দেখো হবে 2, 4 সঠিক এবং 1, 3 ভুল। তোমরা একটু দেখে নাও। সার্বভৌমিকতা ও জনসমষ্টি, স্থায়িত্ব ও আন্তর্জাতিক স্বীকৃতি, ভূখণ্ড, জাতীয়তাবাদ। তাহলে এখানে উত্তর হবে কিন্তু 2, 4 সঠিক এবং 1, 3 ভুল। ওকে, একটু শেয়ার করো, একটু লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো আরেকটা স্তম্ভ মেলা আছে, দেখে নাও। এখানে উত্তর হবে 1 এর বি 2 এর ডি 3 এর 4 এর সি। 1 এর বি 2 এর ডি 3 এর 4 এর সি। আচ্ছা, এবারে দেখো বিবৃতি কারণ আছে। দেখো বিবৃতি কারণ আমি বারবার বলি, আমি ভিডিওটা বড় যাতে নয় সেই কারণে পড়ি না, তোমরা পড়ে নেবে বিবৃতি কারণটা। তো উত্তরটা হবে এ ও আর। এ এবং আর উভয় সত্য এবং আর সঠিকভাবে একে প্রতিষ্ঠা করে। ঠিক আছে, এটা হবে। পরের প্রশ্ন, রাষ্ট্র সরকারকে অভিন্ন বলেছেন টমাস হবস। কারা রাষ্ট্রের অবলুপ্তির কথা বলেন? মার্ক্সবাদীরা। আচ্ছা, প্রথম রাজা ছিলেন একজন ভাগ্যবান যোদ্ধা, বলেন ভলতেয়ার। আচ্ছা, একটি যুক্তরাষ্ট্রীয় সরকারের উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে যে কটা আছে মার্কিন যুক্তরাষ্ট্র, একটি যুক্তরাষ্ট্র সরকারের উদাহরণ। আচ্ছা, এককেন্দ্রিক সরকার বর্তমান থাকে এখানে মধ্যে ব্রিটেনে। ঠিক আছে, আচ্ছা, অরিজিন অফ স্পিসিস গ্রন্থটির লেখক ডারউইন। আচ্ছা, জার্মান শব্দ ল্যান্ড ট্যাগ শব্দটি কোন ধারণাকে ব্যক্ত করে? ভূখণ্ড সংবলিত রাষ্ট্র। আচ্ছা, রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনা করেছেন গার্নার। পরের প্রশ্ন, ড্যাশ হলো একটি ক্ষুদ্র জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের উদাহরণ। উত্তর হবে মোনাকো। আচ্ছা, এবার দেখো একটা স্তম্ভ মেলা আছে, স্তম্ভ মেলাটা দেখে নাও। 1 এর বি 2 এর এ 3 এর সি 4 এর ডি। কি বললাম? 1 এর বি 2 এর এ 3 এর সি 4 এর ডি। আচ্ছা, এখানে বিবৃতি এবং কারণ আছে। এখানে দেখো এ এবং আর উভয় সত্য, কিন্তু আর সঠিকভাবে একে প্রতিষ্ঠা করে না।
ঠিক আছে, বিবৃতি কারণটা তোমরা অবশ্যই কিন্তু পড়ে নেবে। দেখো উত্তর হবে এ এবং আর উভয় সত্য, কিন্তু আর সঠিকভাবে একে প্রতিষ্ঠা করে না। আচ্ছা, ডেভিড ইস্টনের মতে রাষ্ট্রের সংখ্যা 145টি। আচ্ছা, এখানে আর একটা স্তম্ভমেলা আছে, দেখো এখানে 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। কি বললাম? স্তম্ভমেলা হবে, দেখো 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। ঠিক আছে, স্তম্ভমেলা ওটা। ঠিক আছে, দেখো আর আজকের ক্লাস শেষ প্রশ্ন, অর্থাৎ আজকে আমাদের যেটা ক্লাসটা এটা কিন্তু 7 নম্বর ক্লাস। দেখো, রাষ্ট্রের আইনমূলক সংজ্ঞা ড্যাশ প্রদান করেন, বোঁদা প্রদান করেন। তো এই পর্যন্ত আজকে আমরা 7 নম্বর ক্লাস শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।